গাড়ি টাড়ি পরিষ্কার করে বেরিয়ে পড়েছি আমাদের আজকে ডে 2 এর আনপ্ল্যান ট্রিপ ডুয়ার্সে। আমরা রয়েছি লাটাগুড়িতে। আজকের যেটা প্ল্যান সেটা হচ্ছে আমি কোনোদিনও পাহাড়ে গাড়ি চালাইনি। এই যে নর্থ বেঙ্গলের যে পাহাড় খাড়া রাস্তা, সেইখান থেকে গাড়ি চালানো আমার সত্যি খুব ভয় লাগছে। কিন্তু আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি আজকে, যে আমি অতনু, এই যে অর্পিতা এবং চিনি টিনটিনকে নিয়ে আমরা লাভাতে উঠবো। লাটাগুড়ি থেকে লাভা আজকে যাব। সো লাভাতে লাভা ফাটবে কি না সেটাই চ্যালেঞ্জ। বাট পাহাড় তো জুতো পরে নিয়েছি আজকে, আর চটি পরে চালাচ্ছি না গাড়ি, জুতো পরে নিয়েছি কারণ ক্লাচ ব্রেকের একটা ব্যাপার আছে। চলো দেখা যাক। আমাদের পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে আর এখান থেকেই আমার চ্যালেঞ্জও স্টার্ট হচ্ছে। সবে রওনা দিয়েছিলাম আর তার আধ ঘন্টার মধ্যেই গাড়িটাকে দাঁড় করাতে হলো। কেন? ইয়ো বন্ধুরা, কোথায় বন্ধুরা? প্রত্যেক 1 ঘন্টায় চিনি আর টিনটিনের পটি পেয়ে যায়, না হলে সুসু পেয়ে যায়, আর ওরা গাড়ির ভেতরে লাফালাফি করতে থাকে। আর ওর পিতা বেরানোর আগে টয়লেট করায়নি ওদেরকে, তাই চা বাগান উর্বর করতে ওদেরকে নিয়ে নামতেই হলো। যতবারই পাহাড়ে ঘুরতে আসি ততবার 3-4টে কথা খুব মনে হয়। যেরকম পাহাড় হলো খুব কঠোর শক্ত, আমাদের বাবাদের মতো, কিন্তু আমাদের শেখায় যে নিজের পায়ে কিভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে হয়। নদী হলো বয়ে চলে সবসময়, মানে চারিপাশে যাই হোক না কেন, পরিস্থিতি যেরকমই হোক, তুমি তোমার কাজ করে যাও। আর জঙ্গল হলো মায়ের মতো। দেখো কত সুন্দর পশু পাখি সবাইকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। এই কথাগুলো আমার সবসময় মনে হয়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ তোমার পরীক্ষা, তুমি পারবে কি না পারবে করো প্রমাণ। আমি তো ভাই কি ভাবছিলাম যে পাহাড়ে কিভাবে উঠবো, গাড়ি চালাবো কী করে। অর্ধেক রাস্তা চলে এসেছি, পাহাড়, বৃষ্টি হচ্ছে, অপূর্ব সিনিক বিউটি, মানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এদিকে ময়ূর ডাকছে, দেখো শুনতে পাবে। দারুণ লাগছে, দারুণ। ফার্স্ট টাইম সব থেকে বেশি মানে ভালো লাগছে যে আমি এই চ্যালেঞ্জটা আমার মাথায় একটা ছিল যে আমি কোনোদিনও করতে পারবো না, কোনোদিনও পাহাড়ে গাড়ি চালাতে পারবো না, কোনোদিনও পারবো না। বাট ওটা তুমি যতক্ষণ না নিজের কমফোর্ট জোনের বাইরে বেরাবে ততক্ষণ তুমি জানবে না যে তুমি কি করতে পারো। কিরে শুশুন করবি? ও সবুজে পাহাড়ে চিনি আর টিনটিন। আমার তো হেভি লাগছে পাহাড়ে এসে। আর আমি জানি ওরা হয়তো বলতে পারে না মুখে, ওরা বুঝিয়ে দেয় যে আমার ভালো লাগছে। পুরো রাস্তা চিনি ঘুমোতে ঘুমোতে আসছিল গাড়ি চললেই, যেই পাহাড়ে উঠলাম ঠিক এরমভাবে দু সাইড দেখতে দেখতে আসছেন। তো বৃষ্টি পড়ছে, সিনিক বিউটিটা অসাধারণ। আর যারাই যাচ্ছে গাড়ি করে বা বাইকে করে আমাদেরকে একবার দেখতে দেখতে যাচ্ছে। এই দেখ মাম্মা ঝর্ণা, বেশ বেশ আন্না এদিক দিয়ে হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, রিল্যাক্স। চিনি পারবে, আমি জানি, তুই পারবি না। দুজনে মিলে পাহাড়ি রাস্তায় ওয়াকে বেরিয়েছে, দেখো এই যে পাহাড়ি রাস্তা। আর চিনি আর টিনটিনকে নিয়ে অর্পিতা ওয়াকে বেরিয়েছে, বলছে একটুখানি ওয়াক করি। রাস্তায় না মাম্মা, রাস্তায় নয়, ওদেরকে ছাড়া যায় না, কারণ ওরা অতটা ট্রেন নয় যে আমি ডাকলেই চলে আসবে। ওরা যে কোনো গাড়ি থাকলে সে গাড়ির দিকে দৌড় মেরে চলে যায়। আমাদের রেগুলার লাইফে ঘুরতে যাওয়াটা খুবই জরুরি, এটা সব ট্র্যাভেল ব্লগারই কম বেশি বলে। কিন্তু ভাই কেউ এটা বলে না যে পকেটে যদি টাকা না থাকে তাহলে ঘুরতে যাব কিভাবে। 10টা 5টা ডিউটি করে যে টাকাটা জমে সেটা ফ্যামিলি চালাতেই চলে যায়, আর ইএমআই এ। কিন্তু আমি মনে করি যে ঘুরতে যাওয়াটা পার্ট অফ আওয়ার লাইফ। আমরা ঘুরতে গেলে অনেক কিছু শিখতে পারি, আপস অ্যান্ড ডাউনস সম্পর্কে জানতে পারি,
যেমন ধরো এই পাহাড়ি রাস্তা, কখনো উঠছে, কখনো নামছে, কখনো একটা পাহাড় থেকে অন্য পাহাড়, কখনো ল্যান্ডস্লাইড। যখনই আমি ট্র্যাভেল করি তখন অনেক কিছু শিখতে পারি, যেটা বাড়িতে বসে পারি না। নতুন মানুষ, নতুন কালচার, নতুন জায়গা আমাকে হেল্প করে লাইফে এগিয়ে যেতে। যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম আমি ভাবতে পারিনি, জাস্ট লিটারেলি ভাবতে পারিনি যে আমি লাভার দিকে এতটা উপরে চলে আসবো ডুয়ার্স থেকে, আর কতটা উপরে এসেছি। প্রথমবার পাহাড়ে গাড়ি চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট ক্যামেরাটা ব্যাক করে, জাস্ট মাথা ব্লাস্ট হয়ে যাচ্ছে যে আমি এতটা সত্যি চালিয়ে এসেছি। আমরা ছিলাম ওই যে সমতলটা দেখা যাচ্ছে হালকা, ওইখানে ডুয়ার্সে ছিলাম। ওইখান থেকে আমি এই পাহাড় রেঞ্জ কমপ্লিট করে চলে এসেছি এইখানে। কি নিয়ে এলি অতনু? খাবার আমাদের লবণ, এদের খাবার হলুদ আর লবণ, জোকের খাওয়া, জোক মারার ওষুধ। বর্ষায় পাহাড়ে এলে সব থেকে বেশি যে জিনিসটা ফেস করতে হয়, আমি বারবারই ফেস করি, সেটা হচ্ছে জোকের উপদ্রব। আর এই জোক কিন্তু একটু আগে টিনুর পায়েও ছিল, পুরো এত বড়, রক্ত খেয়েছে, মোটা হয়ে গেছে। আর আমার পায়েও এই মাত্র শ্বশুর করছিল, দেখলাম একটা ছিল। যারা পাহাড়ে আসছেন বর্ষাকালে তারা অবশ্যই সাথে একটা নুনের প্যাকেট বা লবণের প্যাকেট রাখবেন। রাস্তাটার মজাটাই কিন্তু যারা তোমরা নিজেরা ড্রাইভ করে আসবে তাদের সব থেকে বেশি উপভোগ করতে পারবে। মানে প্রথমে চা বাগান, তারপরে হালকা হালকা পাহাড়, তারপরে কিছু ঝর্ণা পাবে, তারপরে এখন এসে পুরো মেঘ ঢুকছে পাহাড়ে, সাদা হয়ে গেছে বর্ষাকালে, আর সবুজ, মানে পাতাগুলো ধুয়ে যায় বর্ষায়। তো গ্রিনারিরা কিন্তু অসম্ভব মানে উপভোগ করতে পারবে। পুরো সবুজ হয়ে গেছে, মেঘগুলো ঢুকছে। লাভায় আস্তে আস্তে এখানে একটা সুন্দর অপূর্ব মনেস্ট্রি আছে, সেটা দেখলাম। দেখার পর নেচার্স কল এলো, মানে বড়টা আর কি, যেটা সবার সবসময় পায় না, আমার সবসময় পায়। তো গাড়িটাকে সুন্দর করে পার্ক করে দাঁড় করিয়ে কি দেখলাম জানো, খুব কষ্টে চেপে যাচ্ছি যেখানে খাবার খাবো, সেখানেই টার্গেট নেব। সব কিছু বিস্তারিত তোমাদের বলার দরকার নেই, তোমরা সমঝদারো কো ইশারাই কাফিয়ে, ইশারা সমঝদারো কো ইশারাই কাফিয়ে। খুব কষ্টে চেপে যাচ্ছি এখন। সো ফাইনালি আমি পেরেছি। এই হচ্ছে আই লাভ লাভা লেখা রয়েছে, এটা হচ্ছে লাভা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু অপূর্ব দৃশ্য দেখা যায়, কিন্তু এখন পুরো মেঘে ঢাকা রয়েছে, তাই দেখা যাচ্ছে না। বর্ষাকাল, তার উপরে পুরো সাদা হয়ে রয়েছে। বাট হ্যাঁ, ডুয়ার্স ঘুরতে এসে যে পাহাড়ে ঘোরা হয়ে যাবে এটা কখনোই ভাবতে পারিনি। আর আমি গাড়ি চালিয়ে আসবো সেটা তো ভাবতেই পারিনি। এই যে বলে যে তুমি যতক্ষণ না নিজের ক্যাপাবিলিটিকে ট্রাই করছো ততক্ষণ তুমি জানতে পারবে না যে তুমি কী করতে পারো কী করতে পারো না। তো পাহাড়ে এসছি আর মোমো খাবো না, এটা তো হতে পারে না। তাই চিকেন মোমো ধোয়া উঠছে, দেখো। ও আর টিনটিনও এখানে ডিম খাবে, ডিম সেদ্ধ ওদের জন্য হচ্ছে। অতনুর দুজন বন্ধু এসছে, সরে আয় অতনু, সরে আয়। আমি এখন দাঁড়িয়েছি লাভা থেকে নামার সময় কোনো একটা আননোন প্লেসে, আর বৃষ্টির পর রোদ উঠেছে, কি অপূর্ব লাগছে সিনিক বিউটিটা দেখো। এইটার জন্যই পাহাড়ে আসা। পাহাড়ে যখন বর্ষার পর রোদ ওঠে বা ওয়েদার চেঞ্জ হয়, পাহাড়ের বিউটি কিন্তু মানে ফুটে ফুটে বেড়ায়। আর এই যে এখন ফুটেজটা দেখছো, কোনো কালার কারেকশন করা না, পুরো র ফুটেজ। গ্রিনটা ঠিক এরকম গ্রিন লাগছে, অপূর্ব লাগছে, অপূর্ব। এটা কিভাবে বেরানো হচ্ছে, ওদের আটকে রেখেছি বলে দেখো। এটা কিভাবে বডি বের করছিস তুই? ঢোকো 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 ঢোকো, ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো, ভেতরে ঢোকো। ওই যে মাম্মা গেছে। তোমার নাম কে? শর্মিলা। শর্মিলার কুকুর পছন্দ, তাই এসছে, টিনুকে আদর করতে এসছে। আর এই যে ভিতু, डरता है ये। क्यों कुकुर ने काट दिया क्या? कब? हाँ, डॉक्टर ने 5 सुई लगाया तुमको? तुम्हें 6 बार लगाया? कौन सा, डॉग ने काटा था या बिल्ली ने?
डॉग ने देखो इसको काटा लेकिन फिर भी ये हाथ दे रहा है এখানে একটু সেলফি তুলতে দাঁড়িয়েছি সবাই। এইখানে কিছু লোকাল বাচ্চারা আছে, ওরাও ছবি তুলছে, বাট ভিউটা দেখো। ওফ অর্পি এদিকে আয়। দুমদাম। এইবারে ও করবে, দেখ ওকে দেখেছে, এবারে ও করবে। শর্মিলা বাই। কিছুক্ষণ পরেই সূর্য মামা অস্ত গেল আর আমরা ধীরে ধীরে নেমে এলাম লাভার পাহাড় থেকে ডুয়ার্সের জঙ্গলে। আর গেস করো আমরা কি দেখলাম। এর পরের ভিডিওতে তোমরা আমার আরও এক দুঃসাহসিক কাজ দেখতে চলেছো, তাই পরের ভিডিও কিন্তু একদম মিস করলে চলবে না। আর যারা এর আগের এপিসোডটা দেখোনি, আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও।